নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন সবে সূর্যোদয় হচ্ছে, তো সকলকে জানাই শুভ সকাল। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ গতকালকে পেঁয়াজ দিয়ে শেষ করতে পারিনি, রাত হয়ে গেছিল। আলু এখনো আনা হয়নি, আয়ুষের বাবা এখন যাবে আলু আনতে, আর আমরা মায়ে বেটায় রান্না বান্না করব। তো আজকের আর বাইরে সম্ভব হবে না, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নেব। তো ভিতরে রান্না করব, করে গুছিয়ে গাছিয়ে সজ্জা সবাই বাগানে চলে যাব। তো দেখতে থাকুন পর্বটা, আজকের পর্বটা একটু ভিন্ন স্বাদের হবে, তো প্লিজ সবাই সাথে থাকুন। সকালবেলা উঠে হুমড়ি খেয়ে পড়ে হাঁটু কি ব্যথা লাগলো, ব্যথা আছে এখনো ছাড়িয়ে গেছে। কসমস ফুলের বড় একটা কুড়ি এসেছে। গাঁদা গাঁদা ফুলগুলো কুড়ি এসে গিয়েছে। একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে আর মাথাগুলো কেটে বাদ দেবো, তাহলে পোঁতার সময়ও খুব একটা সমস্যা হবে না। এগুলো লাল লাল পেঁয়াজ, এইগুলোই বড় হবে। সব দিকের কাজ সেরে তাড়াতাড়ি দুটো রান্না খাওয়া করে নিতে পারলে হয়। ওইদিকে আইসের বাবা পেঁয়াজ গাছ কাটছে, আবার বেরোবে, তার আমরা মায়ের বেটা এদিকে গুছিয়ে নেব, তাই তো আয়ুষ? আয়ুষের পরীক্ষা হয়ে গেছে, আয়ুষ এখন আমাদের সঙ্গে চাষের কাজে যোগ দিয়েছে। আজকে থেকে পড়া আয়ুষের শুধু টিউশনই সেই। বাড়িতে রান্না হয় তো বাইরে সবসময় কখনো কখনো কালি জিনিস ভুলবশত লেগে যায়, দিয়ে টেবিলে মাঝে মাঝে কালো দাগও হয়ে যায়। আবার সার্ফ কলরেট দিয়ে ধরে শুনি। সোমবার আজকে এমনি সারা সপ্তাহ মাছ খাওয়া হয়, আজকে রাস্তা পরিষ্কার না করলে তো হয় না। মোটামুটি কিছুটা বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। এখন এই যে প্রেসারে জল নিয়েছি, আর রাত্রেবেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন মটর ডালটা সেদ্ধ হতে দেবো, দিয়ে আবার বাকি কাজগুলো সাথে থাকবে, এদিকে রান্নাও হতে থাকবে। লবণ দিয়ে দেবো, সেদ্ধ হতে থাক। আমি এবারে চাল ধুয়ে নেব, অন্যান্য কাজ সেরে নেব। আজকে তো নিরামিষ খাওয়া, বাঁধাকপির পকোড়া করব, আর ডাল করব, ভাত করব, আর আলু সেদ্ধ দেবো। আলু সেদ্ধ, হ্যাঁ তাড়াতাড়ি যেটা হয়। আলু সেদ্ধ কিসে দেবো? ভাতের ভিতরে দেবো। ভাত তাড়াতাড়ি হয়। ভাত আর আলু সেদ্ধ। বাঁধাকপি কুচে নিই। ও বাঁধাকপির একটা একটা করে পাতা ছাড়িয়ে হাত দিয়ে 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 ছিঁড়ে নিলে হয়ে যেত না? ওইটা খুব কথা? ওইটা কোনো কথা? একটু জল গরম বসিয়েছিলাম, আয়ুষকে একটু হরলিক্স করে দেবো। আর একটু আছে, আর একবার হবে, থাক। বাবু নাও।
বাঁধাকপিগুলো গামলির মধ্যে নিয়ে নেব। বাঁধাকপিগুলো তো 1 গামলি হয়েছে। একটু নুন দিয়ে বাঁধাকপিটা মশকে রেখে দেবো, ওর যা এক্সট্রা জল আছে সব বেরিয়ে সলিড বাঁধাকপিটা আমি পাবো। এক্ষুনি নুন দিয়ে আছি, এক্ষুনি কতটা কমে গেল। কিছুক্ষণ রেখে দিলে একদম জল বেরিয়ে মোটামুটি লাইন হয়ে যাবে। এখনই কিন্তু এই যে জল বেরোতে শুরু করে দিয়েছে। আমি এখন এই গামলির মধ্যে রেখে ঢাকা দেবো, দিয়ে চাল ধুয়ে আনবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দেওয়া থাক। চালটা বসে বসে ধুয়ে নিই। চালটা ধুলে হলদিস গোলা বের। এরকম ভাবে 3-4 বার ধোবো, তারপরে কাঁচের মতো জল হবে। এখনো ঘোলা জলে সবে 2 বার ধোয়া হচ্ছে। হেলমেটটা তো কেটে গেল, বেকার হয়ে গেল তো। যা বাবা, থাকবে? কি করবে এবার? কি করবে এবার? যাবে এইভাবে খুলে গেছে। আমি এখন আলু আনতে বেরোচ্ছি, একটু দূরে যেতে হবে। আলুটা ঠিকঠাক পাচ্ছি না, দেরি হয়ে গিয়েছে, যার জন্য একটু দূরেতে যাব ভালো আলু পাওয়ার জন্য। গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, দেখে নি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। একটু সম্বাদ দিয়ে দেবো। মটর ডাল তো, এর সঙ্গে একটু যুদ্ধ করতে হয়। সেদ্ধ হয়েছে, তবে আর একটু হলে ভালো লাগতো মনে হয়। আর এরকম থাকলে ভালোও লাগে খেতে। এরকমই সম্বাদ দিয়ে দিন। সাবধানে যাবে, টাটা ভাবি, সাবধানে যাবে। গরম থাকতে, বেশি গরম থাকতে দিলে হলুদ গুঁড়ো একটা দলা মতো বেঁধে যায়। একটু ঠান্ডা হয়েছে, এবার দিয়ে দিলাম। এবারে চালটাও প্রেসার কুকারে দিয়ে দিই, তাহলে ভাতটাও হতে থাকবে। দম বসতে তো সময় লাগবে, আমাদের আবার ওদিকে গুছাতে হবে। আলুও দিয়ে দাও এর সঙ্গে একেবারে। এখনো বিছানাও তোলা হয়নি। সকাল থেকে এদিকে করতে করতে ওদিকে ছাড়িয়ে গেছে। পকোড়া করছি আর উঠছে বেগুন ভাজবো, আর সেদ্ধ আলু খেতে হবে না আজকের। আর চালটায় মাপ মতো জল দিয়ে বন্ধ করে দিই। বাঁধাকপির পকোড়া তো আরো টেস্ট। সেটাই বলছি। ডালটা সম্বাদ দিয়ে নেব। তেলটা গরম হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা, 5 ফোড়ন, কি সুন্দর একটা গন্ধ আসলো যেই ঢালে বেলা। এটাই হচ্ছে মটর ডালের স্পেশালিটি। ডালটা হালকা একটু লাগবে তো, একটু ফুটবে, ডালটা খুব বেশি ঘন হয়ে যাবে। ডালতে হেভি একটা গন্ধ আসছে আমার এটা দেওয়ার পর। খেতে পাচ্ছে। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, কটা মটর ডালে ফেলে দেবো। কাঁচা লঙ্কা, বাঁধাকপিটা যা কমার একদম কমে গেছে, এবার জলটা সরিয়ে নেব। কত জল বেরিয়েছে দেখো।
আদা ছাড়িয়ে নেব আর কাঁচা লঙ্কা কুচে নেব। তুমি এত রান্না কি হয় মনে রাখো? আমি শুধু ম্যাগিটা বানানো জানি। কিরম? হ্যাঁ, ম্যাগি কিরম বানাতে জানো? জল গরম করো, জল গরম করার পর ম্যাগি দিয়ে দাও, তারপর মশলা দিয়ে দাও, তারপর ফুটাও হয়ে গেল। সহজ, শুধু ম্যাগি বানাতে জানি আমি। আর তুমি এত বড় বড় রান্না কিভাবে মনে রাখো? বাঁধাকপি দেখছি জল বেঁধে কত ফুলে গেল বাবু, এক জুড়ি হয়েছিল। কি ডলছে এবার? কি ডলছে এগুলো? সবুজ সবুজ দেখতে পাচ্ছি না, তুমি কাজ করছি। ও লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা পুড়ে নিয়েছি করনে, ওর মধ্যে বাঁধাকপিটা নিয়ে নেব। কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা অনেকদিন পর বের করলাম। তাই না? একটু জিরে গুঁড়ো। আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, এটা অনেক সহজ, তুমি আসো 1 সেকেন্ডে বলে পারবে। তাড়াতাড়ি করো। একটু কালো জিরে, লবণ প্রয়োজন মতো, একটু ধনে পাতা নেবো বাগান থেকে। আজকে তোর বাপি বাড়ি দেই তো, আজ নতুন বাগান থেকেই নেবো। বাবা একদিন বান করেছিল কিন্তু, ওই জন্যই তো আজ বাড়ি। আজকে বড় হয়ে গেছে অনেক, বলো? একটু বড় হয়ে গেছে না? হ্যাঁ, দিলে কিচ্ছু হবে না। না তো ঠিক না। একটু নিই তো, নতুন বাঁধাকপির পকোড়া নতুন বাগান থেকে একটু নিলে কি হয়? হ্যাঁ, বছরের শেষে বাঁধাকপি পকোড়া করছি। বছরের শেষে? হ্যাঁ, এখনো মাস শেষ হয়নি, 12 মাস চলছে এখনো, 12 নম্বর মাস। এই জন্য বছরের শেষে হ্যাঁ, কচি কচি ধনে পাতা কি সুন্দর হয়েছে, একটুখানি খাই। চকচক করছে গো। চকচক করছে, কিন্তু খেতে দেবে। একটুখানি তো নিচি, বেশি কি নিচি? বোঝা যাচ্ছে না তো? না, বোঝা যাচ্ছে না। যা ধান চাষ করার যা কষ্ট, ধান চাষ করার পর তার চেয়ে ডবল কষ্ট, বলো মা? তাও বেশি নিইনি। না না, বেশি নিতে হবে। বাবা, গোলাপগুলো সব ফুটে গেছে। সব কটা গোলাপ ফুটেছে? 5টা ফুটেছে আর 2টো ফোটার মতো হয়েছে। হ্যাঁ, উপরে আর একটা গুড়িয়ে আছে। ফুল ভরে গেছে। ও গোলাপি তো ঢেকে গেছে ফুলে গাছ। গাঁদা ফুলে অনেক কটা ফুটছে। সবচেয়ে ওই গোলাপটা দেখতে সুন্দর। এই হলুদ গোলাপ আর এইটা বেশি ভালো হয়েছে, দেখো। এই গোলাপটা হ্যাঁ বেশি সুন্দর। আর এই গাঁদা ফুলটাও দেখো অনেক বড় হয়েছে। বড় হয়েছে। নতুন ধনে পাতা দিয়েই দিন। আমি কিন্তু নিইনি, বাবু বলেছিল। হ্যাঁ, আমি বলিনি, বন্ধুরা সাক্ষী আছে। বাবু বলেছিল নাও তো কিছু হবে না, কারণ তুমি তো আগে বললে। এই যে নিয়ে নিয়েছি। ভাই জিজ্ঞেস করলে কি কি দিয়েছে, তাহলে বলবো নতুন বাগান থেকে ধনে পাতা। বাবি রান্না করার পর দিলে কিছু বুঝতে পারবে না কি দিয়েছি কি দিইনি। যদি জিজ্ঞেস করে, হ্যাঁ, জিজ্ঞেস করবেই, করেও তো না, জানেই না। হলুদ গুঁড়ো, সামান্য একটু সোয়া সস দিয়ে দেবো, শেষ। হ্যাঁ। এতে নেই, নেই, একটুখানি বেরোচ্ছে। ওই তো বছর শেষ, বোতল শেষ। বোতল সব শেষ। গ্রিন চিলি সস আছে? গ্রিনটাই আছে, অনেকটা আছে গো। চাউমিন আনলে এইটা দিয়ে খেতে হবে, বলো? গ্রিনটা নতুন আছে, দিয়ে ও দিলাম। নতুন। আজকে যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, মাখিয়ে নি, না, মাখিয়ে একটু রেখে দেবো। আমার তো এখনই দেখে ইচ্ছে করছে। পিস বিক্রি করি। হ্যাঁ, আমাকে ফ্রিতে দাও, আমি তোমার প্রথম কাস্টমার। ও মা, এ কি কাস্টমার, ফ্রি খাওয়া কাস্টমার, বলতে পারলে না। প্রথম কাস্টমারের কাছ থেকে ফ্রি নিতে হয়। না না, ওরকম হবে না। কেন হবে না? না, থাক। 3টে উচ্ছে আর একটা বেগুন আছে, এইটাই কুচে ভাজি করবো। বুঝছে দেবে নাকি ওটা আবার? হ্যাঁ, উচ্ছে দেবো। হ্যাঁ,
উচ্ছে আর বেগুন ভাজি। উচ্ছে বেগুন ভাজা? এসে একটা আলু দিলে কি তুমি খাবে? হ্যাঁ, তা দাও। উচ্ছে আলু ভাজা করলে হতো। একটু বেগুন দেবো, উচ্ছে ভাজায় বেগুনটা ভালো লাগে। আর কোনদিন খাইনি। আজের খেয়ে দেখবে কি আছে। বাবা, দুটো আলু দিই, তাহলে আয়ুষে একটু খেতে পারবে। যাও, ভাত হয়ে গেছে। উচ্ছে বেগুন ভাজা একটু কালো জিরে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটুখানি ঢাকা দিয়ে দেবো। একটু কম আছে, এটা ভাজা হতে থাক, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে আসি। মোটামুটি সব উঠে এখান থেকে ছুট মারা হয়েছে, বিছানা খানা কিচ্ছু করা হয়নি। না গুছালে হবে না, পাশে বিছানা পরে থাকলে ভালো না সেটা। ওরে বাবা, ঘরের ভিতরে যেন আরোই ঠান্ডা। ওখানে পূব দিক দিয়ে একটু রোদ আসছিল, বলো? হ্যাঁ, রান্নাঘরে আজ অনেকদিন পর আমাদের গ্যাসে রান্না হচ্ছে। কবে রান্না হয়েছিল তোমার মনে আছে বলো? সে আর এখন আর মনে করতে গেলে ব্রেন অনেকটা খাটাতে হবে। ওই বাড়ি থাকতে তো গ্যাসের ছোঁয়াই হতো না, এখন তো এটা ওটা করা হয়। গ্যাসে একেবারে হচ্ছে না তা না, হচ্ছে হচ্ছে। এক ছোটখাটো জিনিস, জল জল গরম, হরলিক্স বানানো। আইস যখন একটু ওই বাচ্চাদের মতো ঝামেলা করে, তখন একটু ম্যাগি পাস্তা বানানো হয়ে গেছে। হলো হলো কিছুটা হলেও হলো। এবার তোমার খাটে উঠতে হবে। বাপি মশারি গুঁজবে, তুমি পোকামাকড়ের ভয়ে কত যে সারে। আমরা ঘুমাই, আমাদের চারধার মায়ের বেটায় ঘুমাই, আর হলো আমরা তো শুধু মশারিটা নিয়ে শুয়ে পড়ি। না, মশারিটাও বেশি অংশ তোমার বাপি টানায়। হ্যাঁ, কালকে আমি টানিয়েছি। আমরা মায়ের বেটায় যত তাড়াতাড়ি পারি। কালকে তো মনে হয় 7টা বাজে আমরা শুয়েছি, কারণ কালকে অতিরিক্ত কষ্ট হয়েছিল। মাঠে মাঠে বেলা কাটে। আর পারলে সব বালিশগুলো তোর কানা দিয়ে দেয়। আসলে তো সবাটা ভালো না, তুই শুধু মশারি গায়ে হাত পা দিস, পচা ছেলে। ব্যাস পরিষ্কার একদম বিছানা। যা হোক হয়েছে, এবার চলো দেখি বেগুন ভাজা কি হচ্ছে। কেলা পড়ে গেছে না না, বুঝলি? হবে ভাব নিচ্ছি তো। ওরে বাবা, তার আগে আমরা এসে ভাজি, আর কিছু করতে পারিনি। তোমার মানে রান্না করার পরও হাফ এনার্জি থেকে যায়, কেন বলো তো? তুমি আবার কাজ করা শুরু করো। প্রথমে সকালে উঠে বাসি কাজগুলো করো, আবার রান্না করো, আবার কাজ করো। এবার এই ছোট গ্যাসে ভাজাটা আস্তে আস্তে হোক, ওদের পকোড়া ভাজবো। পকোড়া ভাজবো সাদা তেলে। মনে হচ্ছে রান্না হচ্ছে, কোনো কিছু বুঝতে পারছি না। পকোড়াগুলো ছোট ছোট করে দিয়ে ভেজে দিই উনুনে, হুড়মুড় করে জলে। আর এ তো একদম মাপে জ্বলবে, তার বেশি জ্বলবে না। আর একটু কড়া হোক, তারপরে তুলবো। বুঝাচ্ছে না আগুন জ্বলছে চলছে না। কিরে
একটা দাও না গো। মামি ডাকছে। বাকিগুলো সব এইভাবে ভেজে নেব। আজকের বাবার দায়িত্ব ছেলে পালন করলো। বাপি বাড়িতে নেই, ওর বাপি এখনো আসেনি। আমরা দুজনে খেয়ে দিয়ে রেডি হই। আর বারণ করো, বারণ করতে ইচ্ছা হয় না কেন? চারটে চারটে। আর ওর বাপি আসলে বাপি খাবে। আর বলছে উচ্ছে সহ খাবে, ঠিক আছে? না দারুণ লেগেছে। কেন? মটর ডাল ছোলার ডাল একটু গোটা থাকবে, তাই তো ভুলে গেছি। আয়ুষের মিশানোর ব্যাপার থাকে, সেটা সবসময় তোমার বাপি মিশায় তো। বেগুন দিয়ে মিশিয়ে খাও। খাও। বলছিলে বেগুনটা খাবো না, দেখো বেগুনটা মিশালে ভালো লাগবে। দুটো বেগুন পড়েছিল। খাবার হয়ে গেছে। একটু দেবো ভাজা, ডাল দেবো। একদম কম দেবো, তোমার কোনো ডাল গোটা পড়বে না। আজকাল বাবির পুরো কাজটা আমি করলাম। থ্যাংক ইউ। বাবি ক্যামেরা ধরতো, আমি ক্যামেরা ধরলাম। যে তিনজনের সাথে স্ট্যান্ড লাগাতো বাপি, হ্যাঁ আমি লাগালাম আজকে। আয়ুষ সোনা কিন্তু বড় হয়ে গেছে, স্ট্যান্ডে ক্যামেরা সেট করেছে একা একা। না আমি একটু নিই। দারুণ হয়েছে মা। ডাল তুমি বললে যে বেশি দিও না, ভালো লাগে না আমার। আমার প্রিয় ডাল, আমি একটু বেশি করে নিয়েছি। এই বছরটা যেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তোমার তো পরীক্ষাও হয়ে গেল। বড়াটা হেভি হয়েছে, বাঁধাকপির পকোড়া। আজকে মা ছেলের পর্ব, তো পর্বটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবে। আর এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।